ছোট বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করছি। আজকে 43 ও 44 নম্বর পাতার অঙ্কগুলো একটু করার চেষ্টা করি। এখানে বিয়োগ অঙ্ক করতে হবে। এর আগের দিন বা এর আগের ভিডিওতে 41 ও 42 নম্বর পাতার অঙ্কগুলো দেখিয়েছিলাম বিয়োগ অঙ্ক। এখানে একটু ভিন্ন রকম। এখানে এককের অঙ্কের ঘরে দশকের অঙ্ক থেকে ধার নিয়ে অথবা শতকের ঘর থেকে দশকের অঙ্ক ঘরে ধার নিয়ে বিয়োগগুলি করতে হবে। তাহলে দেখি কীভাবে করা যায়। 43 নম্বর পাতার উপরের দিকে কার্ড দিয়ে এখানে একটা অঙ্ক বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমি ঠিক এইভাবেই নিচের দিকে দুটো অঙ্ক দেওয়া আছে, আমি সবশেষে নিচের অঙ্কটাকে দেখানোর চেষ্টা করছি। এই অঙ্কটা বিয়োগ করার জন্য আমি খাতার মধ্যে আগে থেকে কার্ডবোর্ডের আকারে সাজিয়ে রেখেছি। যেমন এখানে ছিল 5, 7, 2, বিয়োগ করতে হবে 2, 5, 8। আমি একই সংখ্যা এখানে লিখে রেখেছি 5, 7, 2, 2, 5, 8। এখানে এককের ঘরে 2 আছে উপরে, তাই আমি এখানে এককের ঘরে দুটো এক এক করে লিখে রেখেছি। আবার এখানে দশকের ঘরে 7 আছে, তাই এখানে 7টা 10 দেওয়া আছে বা লিখে রেখেছি। এখানে এককের ঘরে আছে, শতকের ঘরে আছে 5, তাই 5টা শতক দেওয়া আছে। আর নিচে বিয়োগ করতে হবে এককের ঘরে 8, তাই এখানে 8টা 1। এখানে দশকের ঘরে 5, তাই এখানে 5টা 10। এখানে শতকের ঘরে 2, তাই এখানে দুটো শতক দেওয়া আছে। এইবার আমাকে এককের ঘরের সংখ্যা থেকে এককের ঘরের সংখ্যা বিয়োগ করতে হবে। উপরে এককের ঘরে আছে দুটো 1, নিচে 8টা 1। দুটো 1 থেকে 8টা 1 বিয়োগ করা সম্ভব নয়, তাই দশকের ঘর থেকে একটা 10 ধার নেওয়া হলো এককের ঘরে। একটা 10 দশকের ঘর থেকে নিয়ে এককের ঘরে নিয়ে যাওয়া মানে 10টা 1 হয়ে যাওয়া, তাই এখানে 10টা 1 লেখা আছে। তাহলে এখানে 10টা 1 আর এখানে দুটো, তাহলে হলো 12টা। যেহেতু এখান থেকে আমি একটা 10 ধার নিয়েছি, তাই একটা 10কে কেটে দিলাম। তাহলে অবশিষ্ট থাকলো 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে দশকের ঘরে থাকলো 6টা 10। এবার আমি এই যে একটা 10 দশকের থেকে ধার নিয়ে এখানে হলো 10টা 1, এই 10টা 1 আর দুটো মিলে হলো 12টা। এবার এই 12টা 1 থেকে এককের ঘর থেকে নিচের 8টা 1কে বাদ দিব। তাহলে এখানকার 8টা 1 বাদ দিব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই 8টা 1 উপরের থেকে বাদ দিব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে অবশিষ্ট থাকলো 1, 2, 3, 4। তাহলে এখানে লিখতে হবে আমাকে 4টা 1, 1, 2, 3, 4। এবার দশকের ঘরে এখানে আছে 1, 2, 3, 4, 5, 6টা। 6টা 10 থেকে নিচের 5টা 10 আমাকে বাদ দিতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5। এখানে 1, 2, 3, 4, 5টা 10 বাদ দিয়ে দিলাম। তাহলে অবশিষ্ট থাকলো একটা 10। তাহলে এখানে আমাকে লিখতে হবে একটা 10। এবার শতকের ঘরে 5টা শতক থেকে নিচের ঘরের দুটো দশক শতক বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে একটা শতক দুটা শতক, 1, 2 বাদ দিলে হবে 1, 2, 3, তিনটে শতক অবশিষ্ট থাকবে। আমাকে এখানে লিখতে হবে তিনটে শতক, একটা, দুটো, তিনটে। তাহলে আমাকে বিয়োগফলটা কী দাঁড়ালো? এককের ঘরে 4টে 1, দশকের ঘরে একটা 10 আর শতকের ঘরে 3টে শতক। তাহলে বিয়োগফলের এখানে আমাকে লিখতে হবে এককের ঘরে 4, দশকের ঘরে 1 আর শতকের ঘরে 3। কারণ এককের ঘরে ছিল 4টা 1, তাই এককের ঘরে লিখতে হবে 4। দশকের ঘরে আছে একটা 10, তাই দশকের ঘরে লিখতে হবে একটা 1। আর শতকের ঘরে অবশিষ্ট থাকলো 3টে শতক, তাই লিখতে হবে এখানে 3। এইভাবে আমাকে কার্ডের সাহায্যে বিয়োগটা করতে হবে। তাহলে বইয়ের মধ্যে এই ঘরে আমাকে ঠিক এইভাবেই লিখতে হবে, লিখে তার বিয়োগফলটা আমাকে নিচে লিখে দিতে হবে। এখানে হবে তাহলে 4, এখানে হবে 1, এখানে হবে 3। তাহলে আশা করি বুঝতে পেরেছো কার্ডের সাহায্যে কীভাবে অঙ্কগুলো করতে হবে। এইরকম 43 নম্বর পাতার আর 44 নম্বর পাতার অঙ্কগুলো ঠিক একই রকমভাবে হবে। আবার 44 নম্বর পাতার নিচের দিকে একটা অঙ্ক করা আছে, যেখানে শতক থেকে দশকের ঘরে
ধার নিয়ে অঙ্কটা করতে হবে, আবার দশকের থেকে এককের ঘরে ধার নিয়ে অঙ্কটা করতে হবে। যেমন এখানে উপরে লেখা আছে 400, নিচে 3, 8, 9। 400 থেকে 389কে বিয়োগ করতে হবে। এখানে এককের ঘরে শূন্য, শূন্য থেকে নিচের 9কে বাদ দেওয়া সম্ভব না, আবার দশকের ঘরে শূন্য আছে, শূন্য থেকে 8কেও বাদ দেওয়া সম্ভব না। তাই শতকের ঘর থেকে দশকের ঘরে ধার নিতে হবে, আবার দশকের ঘর থেকে এককের ঘরে ধার নিতে হবে। এখানে এককের ঘরে শূন্য আছে তাই ঘরটা ফাঁকা, আবার দশকের ঘরে শূন্য আছে তাই এখানে দশকের ঘরটা ফাঁকা, আর শতকের ঘরে 4 আছে তাই এখানে শতকের ঘরে 1, 2, 3, 4টা শতক লেখা আছে। নিচের দিকে এককের ঘরে 9 আছে তাই এখানে 9টা 1 লেখা আছে, আবার দশকের ঘরের নিচে 8 লেখা আছে তাই এখানে 8টা 10 লেখা আছে, আর শতকের ঘরে 3 আছে তাই এখানে 3টে শতক দেওয়া আছে। এইবার যেহেতু শূন্য থেকে 9কে বাদ দেওয়া সম্ভব না, আবার দশকের ঘরে শূন্য আছে সেখান থেকেও 8টা 10 বাদ দেওয়া সম্ভব না, তাই শতকের ঘর থেকে একটা শতক, অর্থাৎ একটা শতক মানে হচ্ছে 10টা 10 ধার নেওয়া হলো, তাই এখানে 10টা 10 লেখা আছে। আবার দশকের ঘর থেকে একটা দশক ধার নিয়ে এককের ঘরে লেখা আছে, যেমন এখান থেকে একটা দশক নিয়ে এখানে লেখা আছে 10টা 1। এবার বিয়োগ করব কিভাবে? এখানে 10টা 1 থেকে আমাকে 9টা 1 বাদ দিতে হবে, অবশিষ্ট থাকবে একটা 1, তাই এখানে একটা 1 লিখতে হবে। আর দশকের ঘরে আমার 10টা 10 ছিল, তার থেকে একটা 10 ধার নেওয়া হলো এককের ঘরে, তাই অবশিষ্ট থাকলো এখানে 9টা 10। এই 9টা 10 থেকে 8টা 10 বাদ দিতে হবে, তাহলে অবশিষ্ট থাকবে আমার একটা 10, তাই এখানে একটা 10 লেখা আছে। আর এখানে 4টা শতক থেকে একটা 10 ধার নিয়ে, একটা শতক ধার নিয়ে দশকের ঘরে 10টা 10 হয়েছিল, তাই এখানে অবশিষ্ট ছিল 3টা শতক, আর নিচে বিয়োগ করতে হতো আমাকে 3টা শতক, তাই 3টা শতক 3টা শতক বাদ দিলে আমার ফাঁকা ঘর থাকবে, অর্থাৎ শূন্য, কিছুই থাকবে না। তাই বিয়োগফলটা আমাকে লিখতে হবে, এখানে 1 অবশিষ্ট ছিল তাই আমাকে এখানে লিখতে হবে 1, আর দশকের ঘরে একটা 10 অবশিষ্ট ছিল তাই আমাকে এখানে লিখতে হবে 1, আর শতকের ঘরে কিছুই অবশিষ্ট থাকলো না তাই আমাকে এখানে শূন্য, শূন্য তো লিখতে হয় না, তাই শূন্যটা বাঁ দিকে ফাঁকা ঘর থাকলো, তাহলে বিয়োগফল দাঁড়ালো 11। ঠিক এইভাবে কার্ডের সাহায্যে নিচের অঙ্কটাও করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে লাইক ও শেয়ার করবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অঙ্ক সমাধান সহ। এখানেই রাখছি।